কালকের ঘটনায় আমি কিন্তু মোটেই অবাক হইনি, এই কারণে যে ভিসিকে কে নিয়োগ দেয় বা প্রভিসিকে সরকার দেয়, সরকারকে কে নিয়োগ দিয়েছে? চিফ অ্যাডভাইজারের ভাষায় ছাত্ররা আমার নিয়োগকর্তা। তো ছাত্ররা যার নিয়োগকর্তা, হ্যাঁ, মানে চিফ অ্যাডভাইজারের নিয়োগকর্তা ছাত্ররা, তারা ভিসিকে পুষবে কেন, প্রভিসিকে কেন পুষতে যাবে? তার তো কোনো মূল্য, সে তো চিফ অ্যাডভাইজারের নিয়োগকর্তা। তারা দেখেন কতগুলি জিনিস না, মানে কোথায় যে আসি, কোন দেশে আসি, আমাদের ছাত্র সমাজ কি বুঝে, মানে আমাদের জ্ঞানের লেভেলটা কোন জায়গায় আমি বুঝতে পারি না। ইউনিভার্সিটি আর কলেজের মধ্যে কি পার্থক্য? এটা কি? দেখেন, আমার ছোট ছেলের ওয়াইফ, সে ইম্পেরিয়াল কলেজে পিএইচডি করতেছে এখন। তো ইম্পেরিয়াল কলেজ, এটা নাম তো কলেজ, কিন্তু এইটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 7-8টা ইউনিভার্সিটির মধ্যে আছে এটা, বাট ইট ইজ এ কলেজ। তারপরে ধরেন যে ক্যামব্রিজে যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে, ট্রিনিটি কলেজ, হ্যাঁ, ওটার নাম তো কলেজ। আচ্ছা, তারপর কলেজ বাদ দেন, যেমন হ্যাঁ, যেমন ধরেন কলেজ বাদ দেন, স্কুল ধরেন আপনি। যখন আমরা বলি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, তখন এটা আমরা কি বুঝি? এটা কি স্কুল বুঝি? আমাদের স্কুল বুঝি? কিংবা ধরেন আমরা যখন বলি স্কুল অফ থট, স্কুল অফ থট মানে হচ্ছে এটা একটা ইনস্টিটিউশন, এটা একটা আদর্শ, এটা একটা মতবাদকে ধারণ করে, একটা পার্টিকুলার মতবাদের স্কুল অফ থট। তো এটা কি আমাদের প্রাইমারি স্কুল বা আমাদের হাই স্কুল? অদ্ভুত ব্যাপার, কিছুই বোঝে না, হ্যাঁ, আন্দাজে স্লোগান দিচ্ছে। এখন মানে একজন একটা স্ট্যাটাস দিছে যে আসলে এইটা হলো হচ্ছে বেড়াগিরি, যে কে কত বড় বেড়া, এটা চলতেছে বেড়াগিরি। মানে এই কলেজগুলোর ছাত্ররা তারা মনে করছে আমরাই বেড়া, আবার ঢাকা ইউনিভার্সিটি বলছে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা তোরা আমাদের অধিভুক্ত, তোরা। আপনি যে কলেজগুলোর কথা বলছেন, আমি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় 2257টি কলেজ আছে, এর মধ্যে সরকারি কলেজ 555টি এবং স্নাতক পড়ানো হয় 881টি কলেজে। অভিযোগ আছে যে কোনো ধরনের যোগ্যতা সক্ষমতা বিবেচনা না করেই কলেজগুলোকে স্নাতক পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে এবং এখন তো প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে। তো যেই মানুষটা কিনা সাধারণভাবেই স্নাতক করার যোগ্য না, তারাও তো আসলে অনেকেই এখন এই সমস্ত প্রতিষ্ঠানের কারণে ছাত্র সংখ্যা ঠিক রাখার জন্য তারাও যুক্ত হচ্ছে। তাহলে দায়টা কি শুধু ছাত্রদের উপরই যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করে দিলাম, ঠিক আছে। এখন ভর্তি পরীক্ষা আমি নিব, দেখি কয়জন ভর্তি হইতে পারে। এই যে আমরা বলতেছি যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি পড়ার মতো যোগ্যতা কয়জন ছাত্রের আছে? হ্যাঁ, এটা একটা মৌলিক প্রশ্ন। আমাদের ইউনিভার্সিটিগুলো দেখেন, লেখাপড়াটা মানে মূলত হচ্ছে নিজের কাছে, হ্যাঁ, এবং আপনি মানে এটার নাম কলেজ না এটার নাম ইউনিভার্সিটি, ইট লিটল ম্যাটার্স, হ্যাঁ, এটার নামকরণে কি যায় আসে, এটা কোনো ব্যাপারই না।